ভোরের প্রথম সূর্য উঠল। আমি ভোর 4:30 মঙ্গল আরতি দেখে 5টায় ফিরেছি। ফেরার পর প্যাকিং করতে লেগে গেছি, কারণ আজ ফিরে যাওয়ার দিন আর লাস্ট আর তৃতীয় দিন। তারপর উপর থেকে আমি কিছু ভিডিও করলাম, নিচের ভিডিও এটা। ওপর থেকে ভিডিও করেছি গীতা ভবনের যেই রুমে ছিলাম সেই রুমের ব্যালকনি থেকে। সূর্য উঠছে, তখন 6:30 বাজে। আমরা যাব নিমাই প্রভুর জন্মস্থানে। গৌরাঙ্গ শ্রীচৈতন্যদেব নিমাই একই ব্যক্তি, তার জন্মস্থানেই যাব। এবার আমরা এখানে সবাই মিলে যাব নগর কীর্তন করতে করতে। তারই প্রস্তুতি পর্ব চলছে, আমরা এখানে অপেক্ষা করছি। কদম গাছের ফুল অসম্ভব সুন্দর। একটা ফুল, এই ফুলটা আমার ভাই পেরে দিল। এত ফুল ফুটে আছে, কদম ফুল অসাধারণ সুন্দর লাগছে। এখানে পিছনে গীতা লেখা আছে, গীতা ভবনের গীতা, ফুল গাছ দিয়ে বানানো। এই ফুলগুলো খুবই সুন্দর দেখতে, কালারফুল, বিভিন্ন কালারের ফুল। এই পিছনে GITA গীতা লেখা আছে, বিভিন্ন কালারের ফুল, ফুল দিয়ে সাজানো সামনেরটা। আমি অপেক্ষা করতে করতে কিছু পিকচার তুলেছি। ভাই পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। শেষমেশ চলা শুরু হলো। সকলে সকলে তালে 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 দিয়ে কীর্তন করতে নেচে নেচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্বামী সমাধি মন্দির। ভাই সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। এখানে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ সবারই মূর্তি আছে, ঠাকুর আছে। এই নিম গাছের নিচেই নাকি মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন মাতা সতী দেবীর থেকে। এবার মাতা সতী দেবীর আগে 6টা বাচ্চা নাকি মারা গিয়েছিল, সেই জন্যই নিম গাছের নিচে নিমাইয়ের জন্ম হয়। আর সেই নিম গাছ থেকেই নিমাই নাম ধারণ করা হয়। আর মাতা শচী দেবী নিমাই নিমাই করেই ডাকতেন। এখানকার প্রভুর থেকেই এগুলো আমরা জানলাম, শুনলাম প্রথম। আমার তো জানাই ছিল না, এই প্রোগ্রামে এসেই জানলাম। এখানে এই অনুষ্ঠান চলাকালীন মন্দিরের দরজা বন্ধ হয়ে এখানে রাধা কৃষ্ণের মূর্তি ছিল। আমি এখানে চারিদিকে ঘুরে ঘুরছিলাম, এই জানলার দিয়ে আর নিম গাছটা দেখা যাচ্ছিল। তাও কতজন আসেনি, আমরাই এসেছিলাম, অনেকজন ঘরেতেই রয়ে গেছে। এখানে প্রভুদের অভ্যর্থনা জানানো হচ্ছে, মানে ইসকনের প্রভুদের থেকে আমাদের লোকাল প্রভুদের অভ্যর্থনা জানানো হচ্ছে, মাতাজি প্রভুজি। কারণ তারা কত কত লোক আর কি এনেছে, তাদের সেই হিসাবে সম্বর্ধনা জানানো হচ্ছে। তারা একজন 200 জন, 50 জন, 80 জন, 100 এরকম করে সবাই এনেছে আর কি। কে কতজন এনেছে তাদের সবাই প্রভুদের প্রতিদিন আমাদের ক্লাস ছিল সকালে বিকালে। এই দিনকে শুধু সকালে, আজকেই লাস্ট ক্লাস। আজকে এই অনুষ্ঠানটা, সমগ্র অনুষ্ঠানটা খুব দারুণই হয়েছে। তারপরে আমরা এখানে একটা জলাশয় ছিল, পুকুর, গৌরীকুণ্ড নাম। এখানে ভীষণ মাছ ছিল, বিভিন্ন কী মাছ জানি না, মাছগুলো খাবার খাচ্ছিল। প্রচুর মাছ জমে জীবন্ত, দারুণ ভালো লাগছিল দেখতে, খাচ্ছিল। গাড়ি পেয়ে গেল। আমি চারিদিকটা ঘুরে দেখলাম। এই কিছু নবদ্বীপ ধামের পরিচয় হিসাবে যে পিকচারগুলো ছিল এই মন্দিরের দেয়ালে, সেগুলো ক্যাপচার করলাম। কারণ এখানে যে 9টা দ্বীপ আছে, সেই দ্বীপেরও নাম লেখা রয়েছে, নবদ্বীপ ধামের মানচিত্র ফুল সেগুলো লেখা রয়েছে, সেগুলো কালেক্ট করলাম। তারপরে আমরা রওনা দিলাম একাই, কারণ টিম আসতে দেরি হবে, সেই হিসাবে আমরা নিজেরাই, আমি আমার
ভাই আর ভাইকে তিনজনে মিলে মোটরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বেশ বেলা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট গিয়েই করতে হবে। তখন 9টা বেজে গেছে, সকাল 9টা, সেই ভোর 3টে থেকে ওঠা, 4টে থেকে শুরু। সেদিনকে প্রচুরই খিদে পেয়ে গেছিল। যাই হোক, আমরা নিজেরাই হেঁটে হেঁটে ফিরে এলাম মঠে, মানে আমাদের গীতা ভবনে। এই সেই আম গাছ, পিছনে অনেক আম হয়েছে, আমগুলো দেখা যাচ্ছে, প্রচুর আম। খাবারের লাইন। গীতা ভবনের ছবি, এটা গদা ভবনে গিয়েছিলাম কিছু মার্কেটিং করবো বলে। আশেপাশের পিকচার। মন্দিরের পাশে পলাশ ফুলের গাছও দেখলাম, এটা পলাশ ফুলের গাছ। এটা হচ্ছে মাতাজি, আমাদের রুমের মাতাজি ছিল, তার একটা ফটো তুলে নিয়েছি। ফিরে আসার জন্য আমি একটা নিজের ভিডিও করলাম। এখানে বাইরেটা নিচে আছে, সিঁড়ি দিয়ে চললাম নিচে। টাটা, বাই বাই। এবার আমাদের লাস্ট দিন, বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে বললাম কিছু ভিডিও করে দে। ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি, সবাই বাড়ি যাচ্ছে আজকে। লাঞ্চের পর সবাই বাড়ি। নবদ্বীপে লঞ্চ ঘাট দেখতেই পাচ্ছি। লঞ্চ ঘাট থেকে আমরা এসে টিকিট কেটে নৌকা করে ওপারে নবদ্বীপ। এটা মায়াপুর, ওপারে নবদ্বীপ যাবো। এটা আমার ভাই আসছে টিকিট নিয়ে, লঞ্চের টিকিট নিয়ে। তারপর আমরা ওপারে যাবো সবাই মিলে, আমাদের টিম। তারা ঘাটের বাঁ দিকের কাউন্টার থেকে চলে এলাম লঞ্চের টিকিট সংগ্রহ মায়াপুর করবেন। লঞ্চ ঘাট। ঘাটের বাঁ দিকে লঞ্চের টিকিট কাউন্টার আছে, এটা মায়াপুর লঞ্চ ঘাট। লঞ্চের টিকিট সংগ্রহ করবেন। লঞ্চে করে ওপারে যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপ থেকে ট্রেনে করে বাড়ি। প্রচুর ভিড় হয়েছিল লঞ্চে, আমার মাথায় গোট কামড়ে গেছে। প্রচুর ভিড় ছিল লঞ্চটা, মাথায় কামড়ে গিয়েছে। এইটা নবদ্বীপ স্টেশনের বাইরে, নবদ্বীপ স্টেশনের বাইরের অংশ। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি, আমাদের প্রায় সঙ্গে সঙ্গে ট্রেন ছিল, ট্রেনে চেপে পড়েছি। আর ভিডিও করিনি, প্রচণ্ড ভিড় ছিল।